গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন তা কেবল একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। গত 18 মাস ধরে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে তাকে কিভাবে কার্যত বন্দী করে রাখা হয়েছিল তার বর্ণনা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না দেওয়া, তাকে অন্ধকারে রাখা এবং তার উপর মানসিক নিপীড়ন চালানো, হত্যার হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইনজীবী মহসিন রশিদ যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নীতিগত সিদ্ধান্তে তাকে পাশ কাটিয়ে যাওয়া এবং তার অনুমতি ছাড়াই একের পর এক অধ্যাদেশ জারি করা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু ইউনূস সরকার তাকে একটি পুতুলে পরিণত করার চেষ্টা করেছে। প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া, ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া এবং সরকারি ক্রয়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি নিষিদ্ধ করার মতো কুৎসিত ঘটনাগুলো প্রমাণ করে যে তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল। এটি কেবল একজন ব্যক্তিকে অপমান নয়, বরং রাষ্ট্রের প্রধানকে অথবা প্রতীককে ধূলিসাৎ করার নামান্তর। বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে অপসারণ, এমনকি প্রাণনাশেরও চেষ্টা। 2024 সালের 22 অক্টোবরের সেই বিভীষিকাময় রাতে মব তৈরি করে বঙ্গভবনে হামলা চালানোর যে নাটক সাজানো হয়েছিল তা রাষ্ট্রদ্রোহের এক জীবন্ত দলিল। রাষ্ট্রপতি খুব চমৎকার বর্ণনা দিয়েছেন, এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিল ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত, ইউনূসের প্রেস উইং এর কাজ এবং ইউনূসের যারা উপদেষ্টা ছিল তাদের সকলে এর মধ্যে অংশ নিয়েছিল। যেমন প্রথম আলো, ডেইলি স্টার আগুন লাগার সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি, এই সময়েও যখন বঙ্গভবন আক্রান্ত হয়েছিল তখনও তারা এই মবকে উস্কে দিয়েছিল বঙ্গভবন দখল করার জন্য, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। কেউ যদি সংবিধান রহিত বা স্থগিত করার ষড়যন্ত্র করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইউনূস সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতির পদে বসানোর যে প্রস্তাব দিয়েছিল তা এই ষড়যন্ত্রেরই অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রপতিকে চোর আখ্যা দেওয়া, তাকে ভয়ভীতি দেখানো, জিম্মি করে নথিতে সই করানো কোনো সাধারণ অপরাধ নয়। সেই সংবিধানের দোহাই দিয়ে বা যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল, সেই রাষ্ট্রপতিকে অকার্যকর করে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গের এই দায় এবং সংবিধান লঙ্ঘনের অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড় করাবেই আজ কিংবা কাল। রাষ্ট্রদ্রোহ এমন একটি অপরাধ যা কখনো তামাদি হয় না। ইউনূসের অপরাধের ফিরিস্তি কেবল সাংবিধানিক লঙ্ঘনে সীমাবদ্ধ নয়, বিদেশি শক্তির ক্রীড়নক হিসাবে তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন, চুক্তি করেছেন, তাও তদন্তের দাবি রাখে। তার শাসনামলে 14-15 বার বিদেশ সফর করলেও তিনি একবারও রাষ্ট্রপতিকে অবহিত করার প্রয়োজন মনে করেননি, যা রুলস অব বিজনেস এবং সাংবিধানিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তাছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই অর্থ পাচার, দুর্নীতির একাধিক মামলা চলমান ছিল। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, বিদেশের সঙ্গে গোপন বা অসম চুক্তি করার অভিযোগগুলো এখন একে একে সামনে আসছে। মব লেলিয়ে দিয়ে মানুষ হত্যা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে সংস্কৃতি তিনি চালু করলেন, তার জন্য তাকে জবাবদিহি করতেই হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করে তবে রাষ্ট্রপতির উপর এই মানসিক নির্যাতন, হত্যা চেষ্টা এবং সংবিধানকে পদদলিত করার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। মহসিন রশিদের মতো জ্যেষ্ঠ আইনজীবীরা যখন সোচ্চার হয়েছেন তখন বোঝাই যাচ্ছে রাষ্ট্রের ভেতরকার একটি বড় শক্তিশালী অংশ আর চুপ থাকতে রাজি নয়। ইউনূসকে এবার যেতেই হবে। কোথায় যেতে হবে? দেখুন, ফাঁসির দড়ি আছে, তৈরি হয়তো। ভালো থাকবেন সবাই।